যে মানুষ সর্বদা সব সময় আল্লাহর কাছে দোয়া করে, তাওবা করে, গুনাহ মাফির ফরিয়াদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল মানুষকে মুমিন হিসেবে ঘোষণা করেছেন। তো মুমিনের গুণ হচ্ছে সবসময় বিনয়ী হয়, নম্রতার সহিত চলাফেরা করে, কারোর সাথে কথা বললে সুন্দর ভাষা ব্যবহার করে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো সঠিকভাবে পালন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, আমরা জন্মগ্রহণ করছি। প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করছি আমরা কারোর সাথে কোনো গুণ নিয়ে আসি নাই। জন্মের সাথে সাথে কে ভালো কে মন্দ এই গুণগুলো আমরা ছিল না। জন্মগ্রহণ যখন করছি তো গুণগুলো আমাদের অর্জন করতে হয়। মানুষ যখন ধীরে ধীরে বড় হয়, হায়াত যখন বৃদ্ধি পায়, বুঝমান হয়, তখন মানুষ কি করে নিজেদের বুঝ অর্জন করে, গুণ অর্জন করে। যখন তার মধ্যে সে সামর্থ্য আছে ভালো মন্দ কাজ করা, সে যে পথে হাঁটবে ওই পথের গুণ তার মধ্যে অর্জন হবে। কেউ যদি ভালো কাজ করে ভালো গুণ অর্জন করলো, আর কেউ যদি খারাপ কাজ করে তাহলে মন্দ গুণ অর্জন করলো। তো জন্মসূত্রে ভালো মন্দ কোনো কিছু নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো গুণ অর্জনের যোগ্যতা দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছেন। এজন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন যে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জগৎকে, আকাশ জমিনকে যে সৃষ্টি করেছেন, এখানে আল্লাহর নূর আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন পবিত্র, তিনি পবিত্র বস্তুগুলোকে গ্রহণ করেন। আপনি আমি যদি পবিত্রতা অর্জন করি, পবিত্রতার সহিত থাকি, আল্লাহর রহমত আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন। তো পবিত্রতা ঈমানের একটা অঙ্গ হিসেবে ঘোষণা করা হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন কি পবিত্রতা ঈমানের অঙ্গ, পবিত্রতা অর্জন করতে হবে। তো মুমিন বান্দা বান্দি যদি হতে হয় পবিত্রতার সহিত জীবন যাপন করতে হবে। পবিত্রতা কি? আপনার আমার শারীরিক পবিত্রতা রাখতে হবে, ভাষাগত পবিত্রতা, মিথ্যা বলা যাবে না, কোনো মানুষের গীবত করা যাবে না, আন্তরিক পবিত্রতা অর্জন করতে হবে, অন্তরের মধ্যে পবিত্রতার গুণ ধারণ করতে হবে। এজন্য দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে আপনাকে আমাকে গুণ নিয়ে যেতে হবে। গুণটা কি? ভালো গুণ। কারণ যখন আপনার আমার দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ হবে, যখন আপনার আমার সাকরাতের সময় এসে নিকটবর্তী হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করবেন, ওই মুহূর্তের পর থেকে আমাদের আর ভালো গুণ আর মন্দ কাজ করার কোনো সামর্থ্য থাকবে না, সুযোগও থাকবে না। কবরে কোনো মানুষ চলে গেলে তারা নেকির কাজ, বদির কাজ করার সুযোগ থাকে না। কয়েকটা গুণ আছে যদি দুনিয়ার জমিনে করে যেতে পারে তাহলে এর থেকে অংশ যায়, কিন্তু তার নিজের শারীরিকভাবে কোনো ভালো মন্দ কাজ করার সামর্থ্য থাকে না। এজন্য হাসরের ময়দানে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একাকী গিয়ে হাজির হতে হবে, নিজের আমলের হিসাব দিতে হবে। তো আল্লাহর কাছে হাজির হওয়ার আগে আমাদেরকে গুণ অর্জন করে যেতে হবে। সেটা হোক ধৈর্যের গুণ, নম্রতার গুণ বা আর ইবাদতের গুণ। তো কিয়ামতে যেগুলো আপনার আমার কাছে দিবে, উপকারে আসবে, এমন আমল নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে। এটাকেই বলছে কি গুণ, ভালো গুণ। ভালো গুণ অর্জন করে যদি যেতে পারি, আল্লাহর সামনে যখন হাজির হব তখন আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগুলো দাখিল করতে পারবো, এগুলো দেখাতে পারবো যে আল্লাহ আমি এই কাজগুলো করে আসছি, এর উসিলে আমাকে ক্ষমা করেন। যার কারণে কিয়ামতে হাজির হওয়ার আগে অর্থাৎ মৃত্যুর আগে আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে। সে যোগ্যতার রাস্তা হচ্ছে জান্নাতের রাস্তা। কোনো মানুষ যদি জান্নাতের যোগ্যতা অর্জন করে যায় সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাফি পাবে। আর কেউ যদি জাহান্নামের যোগ্য হয়ে যায়, জাহান আমল করতে করতে জাহান্নামের যোগ্য হয়ে যায়, তাহলে হাসরের ময়দানে তাকে জাহান্নামে যাইতে হবে আর জাহান্নামের শাস্তিগুলো ভোগ করতে হবে। তো জন্মসূত্রে আমরা যখন জন্মগ্রহণ করছি আমরা ভালো গুণ নিয়ে আসি নাই, মন্দ গুণ নিয়ে আসি নাই। দুনিয়ার জমিনে ধীরে ধীরে হায়াত বাড়ছে, বুঝ হইছে, আমরা
কাজ করার সামর্থ্য অর্জন করছি, ভালো কাজ কেউ করছি, মন্দ কাজ কেউ করছি, যে যেটা অর্জন করব হাসরের ময়দানে আল্লাহর কাছে সেটা নিয়ে আপনি আগে হাজির হব। তো আমাদের বিবেককে জাগ্রত করে আমরা যাতে ভালো কাজ করে আল্লাহর কাছে গিয়ে হাজির হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের ভালো কাজগুলো নিয়ে যেতে পারি, এই চেষ্টা দুনিয়ার জমিনে করতে হবে। এই চেষ্টা করতে হলে দেখেন, আপনার আমার আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। এই দোয়ার মধ্যে তিনি বলেছিলেন কি যে, হে আল্লাহ, ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। এই দোয়ার তিনটা গুণ, যে এমন একজন রাসূল আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রেরণ করেন, যিনি কি করবেন, মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র হওয়ার বয়ান করবেন, পবিত্রতার বয়ান করবেন, তাদেরকে পবিত্র করবেন। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে শিক্ষা দেবেন কিতাব এবং হিকমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে আবার এই আয়াতের প্রেক্ষিতে বলেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বলেছেন যে আল্লাহ নিজে বলছেন যে তিনি তাদের মধ্যে এই রাসূল প্রেরণ করছেন, নিরক্ষরদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণ করছেন তাদের মধ্য থেকে, যিনি তাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাবেন, তাদেরকে পবিত্রতার বয়ান করবেন, পবিত্র করবেন, আর তাদেরকে শিক্ষা দেবেন কিতাব এবং হিকমা। কিতাব এবং হিকমা দ্বারা তাদেরকে শিক্ষা প্রদান করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর দ্বারা যখন একজন মানুষ, মনে করেন কেউ অন্য ধর্মের অনুসারী, কেউ যখন কি করে ইসলাম ধর্ম গ্রহণ করে, নতুন যারা ইসলাম ধর্ম নবমুসলিম যারা হয়, ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে তারা কি করে, তাজকিয়া যেটা সেটা অর্জন করে। তাজকিয়া কি? আত্মশুদ্ধি। একজন মানুষ যদি অন্য ধর্মের অনুসারী অবস্থায়, অন্য ধর্মে থাকা অবস্থায় হাজার হাজার গুনাহের আমল, তার আমলের মধ্যে হাজার হাজার গুনাহ থাকে, তো যদি সে ইসলাম ধর্ম গ্রহণ করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে মাফ করে দেন। এটা হচ্ছে অন্য ধর্মের মানুষের ক্ষেত্রে। যারা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করবে, ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাজকিয়া দিয়ে দেন। তাজকিয়া বলতে তাদেরকে পরিশুদ্ধ করে দেন, তাদের গুনাহগুলোকে মাফ করে দেন। তো মুমিন আমরা যারা জন্মসূত্রে মুসলমান হয়েছি, আমরা বয়স বৃদ্ধির সাথে সাথে দেখা গেছে বিভিন্ন পাপের কাজে জড়িত হয়েছি, নেকির কাজ আমরা করছি, উভয়টা আমরা করছি। তো নেকির কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে তো অবশ্যই আমাদের প্রতিদান দেবেন, কিন্তু যারা গুনাহের কাজে আমরা জড়িত হই, ছোট গুনাহ বড় গুনাহ করতে করতে একসময় দেখা যায় আমাদের গুনাহের পরিমাণটা বেশি হয়ে যায়। তো আমাদের তখন প্রয়োজন হয় তাজকিয়া বা নিজেকে পরিশুদ্ধ করা, যেটাকে আত্মশুদ্ধি বলে, অন্তরকে পবিত্র করা। অন্তরকে পবিত্র করতে হয় কিভাবে? গুনাহকে, যে গুনাহগুলো করছি ওগুলোর জন্য আল্লাহর কাছে তাওবা করতে হয়, আর তাওবার সাথে সাথে আমাদেরকে নেকির কাজ করতে হয়, গুনাহ কাজ থেকে বিরত থাকতে হয়। এর মাধ্যমে কি হয়? আত্মশুদ্ধি হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে কোনো মানুষের শরীরের মধ্যে একটা ক্ষত হইছে, অর্থাৎ কোনো মানুষের শরীরে একটা ব্যবহার হইছে, রোগ হইছে, কোনো জায়গা ক্ষত হয়ে গেছে, সেই জায়গার মধ্যে এক সময় দেখা যায় যদি সে কি করে না, পরিচর্যা না করে, তার ঔষধ ব্যবহার না করে বা পরিচর্যা যত্ন না নেয়, কত স্থানের যত্ন না নিলে ওই স্থানটা কি হয়, ধীরে ধীরে ইনফেকশন করে, ওই জায়গার কত স্থানের সমস্যাটা বাড়তে থাকে, এক পর্যায়ে সেটা বিরাট আকার ধারণ করে। এরকম পর্যায়ে দেখা যায় তার ক্ষতির সম্মুখীন অধিক হারে হতে হয়। কত স্থান যদি ছোট হয়, পরিচর্যা করলে, এর যত্ন নিলে সেটা সেরে যায়। আর যখন কত স্থান ছোট অবস্থা থেকে বাড়তে থাকে, যত্ন না নেয়, এক পর্যায়ে সেটা বিরাট আকার ধারণ করে, অর্থাৎ বড় হয়ে যায় বা শারীরিকভাবে ক্ষতির সম্মুখীন হতে হয়। তো দেখবেন কারো শরীর যদি ক্ষত হয়, সে যদি